আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার এই নুডলস রেসিপি। মজাদার এই নুডলসটা রান্না করতে আমাদের কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এবং আলু ও গাজর কুচি করে নিয়েছি এবং কিছু চিংড়ি মাছ নিয়েছি। এবার চুলাতে গরম পানি দিয়ে রেখেছিলাম, সে গরম পানিতে আমি সব নুডলসগুলো একে একে দিয়ে দিলাম। নুডলসগুলো একটু শক্ত শক্ত অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ এটা আবার ভাজতে হবে, ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটা ডিম নিয়েছি। এখানে নুডলসটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নুডলসটা নামিয়ে নেব। নুডলসটা ঝরানোর পর আমি আবার একটু গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে এখানে আমি আলু কুচি ও গাজর কুচিটা দিয়ে দেব হালকা সিদ্ধ হওয়ার জন্য। এগুলো আমি নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে। এখন আমি প্যানে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি একটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একটু ভাজা হলে দিয়ে দেব ক্যাপসিকাম। এই সব উপকরণগুলো একটু ভেজে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। চিংড়ি মাছ এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, যেহেতু আমি লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ করেছি আর লবণ দিয়ে সবজিটাও সিদ্ধ করেছি। দিয়ে দেব আদা ও রসুন বাটা হাফ চা চামচ এবং সবশেষে সবজিগুলো দিয়ে দেব। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি আমি। এরপর একটু সামান্য হলুদ দিয়ে দেব। এরপর এগুলোকে আমি আরেকটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি এখানে একটা সাইড করে দিয়ে দেব ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। ডিমটা দিয়ে ঝুরি করে সবগুলো আমি উপকরণ একসাথে আবার কিছুক্ষণ ভাজবো এবং ডিমেও আমি সামান্য লবণ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমি একটু ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব নুডলসটা। সব উপকরণের সাথে নুডলসটা আমি ভাজবো এখন। এই রান্নাটা খুব সহজ এবং খেতেও অনেক সুস্বাদু। বাসায় আপনারা বাচ্চাদের এটা ট্রাই করতে পারেন দিয়ে। এখানে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। ঝটপট এই ম্যাগি নুডলসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এখানে চাইলে মুরগির মাংসও অ্যাড করা যাবে, আরও সবজিও অ্যাড করা যাবে। আজকে এ পর্যন্তই, আবার আসবো কোনো মজাদার ঝটপট রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।